এখানে আমাদের টোটাল 11টা চীনা হাঁসের বাচ্চা আছে, যাদের বয়স আজকে অলমোস্ট 5 দিন হয়ে গেছে। বাচ্চাগুলোকে হচ্ছে আজকে আমরা বোর্ডিং এ নিয়ে যাব, মানে ওদের মা থেকে ওদেরকে আলাদা করে ফেলবো। বাচ্চাগুলো প্রচুর পরিমাণ হচ্ছে চঞ্চল, মাশাআল্লাহ। এরকম বাচ্চা কারো ঘরে গেলে বা কারো খামারে গেলে কখনোই কিন্তু মারা যায় না। টোটাল এই বাচ্চাটাতে 11 পিস বাচ্চা হয়েছিল। আমরা টোটাল 5 দিন ওদের মায়ের সঙ্গে ওদেরকে রেখে দিয়েছিলাম। মোটামুটি বলা যেতে পারে ওদের বোর্ডিং অলমোস্ট কমপ্লিট। তো 11 পিস বাচ্চা দিয়ে আসলে ওর মাকে রাখা আমাদের কোনোভাবেই সম্ভব না। আজকে ওদেরকে আলাদা করে দেবো ওদের মায়ের থেকে, এবং ওদের মাকে আমরা ছোট্ট একটা খাঁচায় 1 সপ্তাহের জন্য আবদ্ধ করে রাখবো। 1 সপ্তাহ আবদ্ধ করে রাখলে ওদের প্রতি যে ভালোবাসা বা মোহটা আছে সেটা কেটে যাবে। কেটে গেলে দেখা যাবে পরবর্তী সপ্তাহখানেকের ভিতর ওর মা আবার ডিম পাড়তে শুরু করেছে। যাই হোক, কথা বলতে বলতে বাচ্চাগুলো ধরতে শুরু করি। মাশাআল্লাহ, অনেক শক্তিশালী বাচ্চা, এবং বাচ্চাগুলো ওয়েট না অনেক ভালো। দুর্বল বাচ্চা কখনোই কিন্তু ভালো ওয়েটের হবে না। দেখেন কোন দিকে উঠে যাইতেছে। বাচ্চাগুলো ওয়েট অনেক ভালো। আমার বাচ্চাগুলোকে হচ্ছে এখন বোর্ডিং এ দিয়ে দেবো। জায়গাটা অলরেডি রেডি করে ফেলেছি। এই করাটাও কষ্টের সাথে একটা বিষয়। সবগুলো বাচ্চাই একদম চঞ্চল, যেহেতু এগুলো ন্যাচারাল ভাবে হাঁস দিয়ে ফোটানো বাচ্চা। তো হাঁস দিয়ে ফোটানো বাচ্চা সবসময় কিন্তু এরকম শক্তিশালী হয়ে থাকে। তো আমি আমার জায়গাটাকে নিয়ে আসলাম যেখানে ওদেরকে বোর্ডিং এ রেখে দেবো। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো সবই অ্যাকুরেট সাইজের। এখানে অনেকে বলতে পারেন বোর্ডিং এ তো সাধারণত আমরা লাল বাল্ব ইউজ করি, আমরা কেন এখানে নর্মাল সাদা বাল্ব ইউজ করেছি? যেহেতু দিনের বেলা এখন প্রচুর পরিমাণ গরম বা তাপ, তো এখন যদি আমরা এখানে লাল বাল্ব ইউজ করি, বাচ্চাগুলো মাত্র অতিরিক্ত গরমের কারণেও মারা যেতে পারে। আমরা জাস্ট রাতের বেলা হচ্ছে হিট বাল্ব দেব, আর দিনের বেলা হচ্ছে ন্যাচারাল জাস্ট আলোর জন্য একটা সাদা বাল্ব। আর যেহেতু ওদের মেন বোর্ডিংটা আসলে কমপ্লিট, প্রথম 3 দিন হচ্ছে মেন বোর্ডিং থাকে নাভি শুকানোর জন্য। সে পর্বটা হচ্ছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর নাভি শুকানো হয়ে গেছে। যেহেতু আজকে হচ্ছে 5 ডে, 5 দিন ওদের বয়স। আর এখন হচ্ছে ওদেরকে আমরা এখানে খাবার পানি ব্যবস্থাপনায় রাখবো। হয়তো সপ্তাহখানিকের ভিতর আমরা ওদেরকে বাহিরে ছেড়ে দেবো। যদিও বাচ্চাগুলো কিন্তু অর্ডারকৃত ছিল। বড় ভাই হচ্ছে ঈদের পরে বাচ্চাগুলো আমাদের থেকে নিতে চেয়েছে। তো ঈদের পর হয়তো বা এই বাচ্চাগুলো আমরা আর দেবো না, মানে বাচ্চাগুলোকে আমরা বড় করবো, যেহেতু বাচ্চা অলরেডি 5 দিনের হয়ে গেছে। সো আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চীনা হাঁস সম্পর্কে জানা অজানা তথ্য জানতে। ধন্যবাদ সবাইকে।